নির্বাচন দেরি হলে লাভবান তারা কিছুটা হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। এই রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আমরা আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কোনো ষড়যন্ত্রই আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। দুই একটি রাজনৈতিক দল চেষ্টা করছে, যাদের ভোটের মাঠে ভোট নেই। কিন্তু মনে রাখতে হবে যে যার ভোটের মাঠে ভোট নেই, 10 বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু ব্যক্তির চেয়ে দল বড়। আমার নেতা জিয়াউর রহমান বলেছেন, দলের চেয়ে দেশ বড়। অতএব যারা ব্যক্তি স্বার্থে বা দলের স্বার্থে কথা বলছেন, তারা দেশের কথা ভাবছেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অতএব দ্রুত নির্বাচন জনগণের দাবি। দ্রুত নির্বাচন বাংলাদেশের দুই একটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলের দাবি। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিতে হলে, বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে দ্রুত নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। বিএনপির 444 জন শহীদদের তালিকাও প্রকাশিত হয়েছে। কাজেই আমি মনে করি যে যারা শহীদ হয়েছে, যারা এখনও বেঁচে আছে, সকলকে একত্রিত করে আমরা আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা চর্চায় শুরু করতে চাই, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফেরত যেতে চাই। দেখুন, এই যে